তাআলা সূরা নামলের মধ্যে তুলে ধরেছেন। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবী তিনটা বাহিনী দিয়ে শাসন করেছেন। এই তিন বাহিনীর কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কোট করেছেন। মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষদের মধ্য থেকে একটা বাহিনী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছেন, একটা বাহিনী তৈরি করেছেন। জিনদের মধ্য থেকে একটা বাহিনী তৈরি করেছেন। আমার ভাইরা, জিনদের কথাও সুলাইমান পয়গম্বর বুঝতেন। তারপরে পাখিদের মধ্য থেকে একটা বাহিনী তৈরি করেছিলেন, পাখিদের কথাও তিনি বুঝতেন। এমনকি পিপিলিকা পর্যন্ত, পিপিলিকার কথা পর্যন্ত সুলাইমান পয়গম্বর বুঝতেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুন নামল। নামল মানে পিপিলিকা, পিপিলিকার সূরা। পিপিলিকার একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। পিপিলিকা যখন বক্তব্য দিতেছিলেন, এই পিপিলিকার দল যখন বক্তব্য দিতে গিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি হাসি দিয়েছিলেন, এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কোট করেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবী শাসন করেছে। কিভাবে শাসন করেছে? আমার ভাইরা, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, জাহাজ ছিল না, স্টিমার ছিল না। কিভাবে শাসন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর রাজত্ব দিয়া বলেন, সুলাইমান একটা সিংহাসন বানাও, যে সিংহাসনের লম্বা হবে 80 হাত। কয় হাত? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সিংহাসনটা 80 হাত লম্বা ছিল। এত বড় একটা সিংহাসন ছিল। সিংহাসন বানানোর পরে পয়গম্বর সুলাইমান বলেন, পরওয়ারদিগারে আলম, এত বড় সিংহাসন আমি কি দিয়া চালাবো? কোনো তেল নাই, কোনো কিছু নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, অক্টেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পয়গম্বর সুলাইমান, তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি শুধু বলবা ওখানে আমি যাব, আল্লাহর হুকুমে আমাকে নিয়ে যাও, অটোমেটিক তোমাকে সেখানে পৌঁছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। तमाम পৃথিবী শাসন করার পরেও আল্লাহকে ভুলে নাই। সব সময় সর্বহালতে আল্লাহর স্মরণ ছিল। তারাই হচ্ছে সব চাইতে বুদ্ধিমান। মুসলমান আল্লাহর গোলাম আরেকজন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, কালা পাহাড়ের একজন অসুস্থ মানুষকে আল্লাহ ডাকবেন কিয়ামতের কঠিন ময়দানে। কালা পাহাড়ের কথা বলতেছি, ডাকতেও পারে কালা পাহাড়ের মানুষকে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ একজন অসুস্থ ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, এ বান্দা, তুমি অনেকদিন অসুস্থ ছিল, সব সময় তুমি অসুস্থ থাকতা, এর মধ্যে আমি আল্লাহর স্মরণ ছিল কিনা? ওই লোক ডাক দেয়া বলবে, না না না, আমি আপনার স্মরণ রাখতে পারি নাই। 3 অবস্থায় আমি আপনাকে স্মরণ করতে পারি নাই, সর্বহালতে আপনাকে স্মরণ রাখতে পারি নাই। পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন সাথে সাথে ডাক দেয়া বলবে, আইয়ুব রে, এখানে আয়। সুবহানাল্লাহ কয় না? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে আসবেন, সামনে দাঁড় করাবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত অসুস্থতা ভোগ করছেন। কি পরিমাণ পরীক্ষা আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুবকে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদের অভাব ছিল না। বিশাল উটের পাল ছিল, বিশাল ভেড়ার পাল।